অন্তর্বর্তী সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিশনের দেয়া সুপারিশ চূড়ান্ত ও জুলাই সনদ প্রস্তুত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে রয়েছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, ঐকমত্য কমিশনের বৈঠকে কারা কারা অংশগ্রহণ করেছেন সেই সাথে জানাবেন সার্বিক পরিস্থিতি সেখানে কেমন দেখতে পাচ্ছেন? আজকের এই বৈঠক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি শুরু হতে হতে পৌনে 12টা বেজে যায়। আমরা যেটি দেখেছি সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে আজকের বৈঠকে এখন পর্যন্ত জামাতের যেই প্রতিনিধি দল তারা যোগ দেয়নি, তাদেরকে ছাড়াই পৌনে 12টার দিকে আজকের এই আলোচনা শুরু হয়েছে। এটি মূলত যেই জাতীয় ঐকমত্য কমিশন রয়েছে তাদের সাথে রাজনৈতিক দলগুলোর যে ধারাবাহিক আলোচনা চলছিল তার দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতোই আলোচনা চলছে। বৈঠকের শুরুতে কমিশনের যিনি সহসভাপতি রয়েছেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, তিনি যেটি বলেছেন যে এই বৈঠক আজকে থেকে টানা 3 দিন চলবে, তারপর শুক্রবার এবং শনিবার বিরতি দিয়ে রোববার থেকে আবারও আলোচনা শুরু হবে। তবে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে শনিবারেও আলোচনা হতে পারে, সেই বিষয়টি তিনি রাজনৈতিক দলের কাছে উল্লেখ করেছেন। আজকে যে বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে আলোচনার ক্ষেত্রে, কারণ ধারাবাহিকভাবে কিন্তু একের পর এক যেই বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। আজকের বৈঠকের আলোচনা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, তারপরে নারীদের যেই আসন রয়েছে সেই আসন, নারীরা কি সংরক্ষিত আসনের সংখ্যাটা বাড়ানো হবে নাকি নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। মূলত প্রথম দিকে আমরা এখন দেখছি, যেহেতু বিষয়টি বাংলাদেশ টেলিভিশনের যে বিটিভি নিউজ রয়েছে সেখানে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, আমরা দেখছি আলোচনাগুলো এখন নারীদের যেই আসন সেই আসন এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কারা হবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। একটু যদি সংসদীয় স্থায়ী কমিটির বিষয়টা বলে রাখি যে কমিশনের যেই সুপারিশ সেই সুপারিশের মধ্যে একটি সুপারিশ হচ্ছে যে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দলের থেকে করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তো সেই জায়গাটি ধরে এখন আলোচনা হচ্ছে যে কতটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে হবেন এবং কতটি সভাপতি সরকারি দল থেকে হবেন এবং কোন কোন স্থায়ী কমিটির সভাপতিগুলো বিরোধী দল থেকে নেওয়া হবে, এই বিষয়গুলো আলোচনা হচ্ছে। এছাড়াও বিস্তারিত আলোচনা আরও অনেক কিছু নিয়ে হবে। কমিশনের সহসভাপতি প্রত্যেকটি রাজনৈতিক দলকেই শুরুতে অভিবাদন জানিয়েছেন যে এই ধরনের একটি ঐক্য প্রক্রিয়া সবাই সমর্থন দেওয়ার জন্য, পাশাপাশি ঐক্য প্রক্রিয়াটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে তারা সবসময় এই ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসছেন, আলাপ আলোচনা করছেন রাষ্ট্র মেরামতের জন্য, রাষ্ট্র গঠন করার জন্য, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা আশা করছেন যে দিন শেষে একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি ঐক্যমতে সবাই পৌঁছতে পারবেন এবং যার মাধ্যমে বাংলাদেশ এই যে দীর্ঘ ফেসিবাদের কারণে যতটা পিছিয়ে গেছে সেই জঞ্জাল মুক্ত করে বাংলাদেশে একটি শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারবে। তো সাদিয়া, এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য। আজকে বলে রাখি, এতদিন পর্যন্ত কমিশনের সহসভাপতি বৈঠক শেষে কোনো ধরনের সাংবাদিকদের সাথে কথা বলেননি। আজকে ঘোষণা করা হয়েছে যে আজকে থেকে প্রতিদিনই তিনি বৈঠক শেষে সাংবাদিকদের সাথে বৈঠকের সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন। আর রাজনৈতিক দলের নেতাকর্মীরা তো সবসময় কথা বলে আসছেন। তো আজকের বৈঠক শেষে হয়তো আজকে কী ফলাফল দাঁড়ালো সেটি আমরা জানাতে পারবো। সাদিয়া, ধন্যবাদ আলামিন।